রঙের ফোয়ারা ছুটছে সবুজ ক্যাম্পাসে, হেমন্তের বাতাসে ডানা মেলেছে বাহারি রঙের প্রজাপতি। প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় প্রজাপতি মেলার। সকালে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে মেলার 14তম আসর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন মেলা দেখতে। প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী মেলায় শিশু কিশোর দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নতুন প্রশাসন আসার পরে আমরা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি। এখানে মাস্টার প্ল্যান যদি তৈরি হয়ে থাকে আমরা প্রত্যেকটা জায়গাকে সায়েন্টিফিক পদ্ধতিতে সংরক্ষণ করব। এখন আমাদের প্রকৃতিটা না অনেক বিপর্যয়ের দিকে চলে গেছে, আমরা জাস্ট এটা গুরুত্বটা বোঝাতে যাচ্ছি। আর এখানে যে আয়োজনগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে শুধুমাত্র মানুষের আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছরই এটা হয় এবং এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে বেশ ভালো একটা উদ্যোগ এবং প্রজাপতির প্রজননের যেই ধারাটা এটা হচ্ছে অব্যাহত থাকে আর কি। প্রজাপতি মেলায় আসি প্রতি বছর, এখানে এসে বিভিন্ন জ্ঞান অর্জন করি, আমার অত্যন্ত ভালো লাগে। এখানে নানা রকম প্রজাপতি ও ফুল দেখেছি, এখানে আমাদের খুব ভালো লেগেছে। জাহাঙ্গীরনগরের এই প্রোগ্রামটা আমি মনে করি যে হচ্ছে পরবর্তী সময়ের জন্য এটা সত্যি খুব হেল্পফুল। মেলায় প্রজাপতি, প্রকৃতি ও প্রাণী সংরক্ষণে সচেতন করা হয় মানুষকে। ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির হাট ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা সহ নানা আয়োজন। রোডম্যাপ করব এবং এখানে আপনার একটা মাস্টার প্ল্যান হবে। এইভাবে বিশ্বদের সংরক্ষণ করতে পারলে আমাদের প্রজাপতির সংখ্যা বাড়বে, আমরা সবুজের ছোঁয়াতে আরো বেশি থাকতে পারবো। প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবছর বন ও প্রকৃতি বিষয়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমদকে বাটারফ্লাই সম্মাননায় ভূষিত করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি।